আসসালামু আলাইকুম। হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিবাহ। এ বছর তথা নবুয়তের দশম বছরে শাওয়াল মাসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করেছিলেন। তিনি আগে ইসলাম গ্রহণ করেছিলেন এবং দ্বিতীয়বার হাফসা হিজরতকারী মুজাহিদের একজন ছিলেন। তার স্বামী ছিলেন তখন তুরকান বিন আমর, তিনিও ইসলাম গ্রহণ করে তার সঙ্গে হাফসা হিজরত করেছিলেন এবং সেখানে ইন্তেকাল করেন। কোনো কোনো বর্ণনায় মক্কায় ফিরে আসার পরে ইন্তেকাল করেছিলেন। যখন হিজরত শেষ করলেন তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জন্য তাকে বিবাহের প্রস্তাব দিলেন এবং বিবাহ করে দিলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের পর তাকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিলেন। জীবনের দিকে এতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তারা জাফরের ফালা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দান করেছিলেন। ধৈর্য আর অবিচলতার মূল চালিক শক্তি। সিরাতে রাসূলের সরল ও সোজা পথে হেঁটে হেঁটে বাঁকে এসে শান্ত ও মন অশান্ত হয়ে ওঠে। সুরস্থির ও বিবেক বোধ ও অস্থির চিত্ত হয়ে পড়ে। পাঠকের মাথা খারাপ হয়ে যায় তখন তারা একে অপরকে প্রশ্ন করতে থাকে, কি ছিল এই মৌলিক চালিকা শক্তিগুলো যা মুসলমানদেরকে উপনীত করেছিল সফলতা আর প্রাপ্তিতে সমৃদ্ধ এ নতুন দুনিয়ায় নতুন সমুদ্র সৈকতে ও ইত্তেকামাত আর অবিচলতার বিস্ময় জাগানিয়া ও সর্বত্র এটি করে কিভাবে মুসলমানরা এ সকল পাশব ও জুলুম আর নির্যাতনের মুখে বুঝে সহ্য করেছে। জুলুম আর নির্যাতনের কাহিনী শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়, প্রাণ ধুকপুক করে ওঠে, দেহ ও মন রহস্যের এক মায়া জালে তড়িয়ে যায়, বুকের স্পন্দন এবং অব্যাহতভাবে বেড়ে যায়। যেহেতু আতাবিকি মানুষের মনের দরিয়ায় উত্তাল পাতাল দু একটা ছোট বড় ঢেউ তো তোড়জোড় করতে থাকে। এ কারণে আমরা এদিকে সংক্ষিপ্ত ইঙ্গিত দিয়েই ক্রান্ত থাকতি। এক আল্লাহর উপর ঈমান। এর সর্বপ্রথম তালিকা শক্তি ছিল একমাত্র আল্লাহর উপর ঈমান ও তার পূর্ণ মারফাত, কারণ মজবুত ও সুদৃঢ় ঈমান হৃদয় মাধুরী আত্মা মধ্যে লীলান করে দেওয়া হয়, তখনই তা টলীয়মান থাকে। সূরা রাদে বলা হয়তো অতএব ফেনা তো চুকিয়ে খতম হয়ে যায় এবং যা মানুষের উপকারে আছে তা জমিতে অবশিষ্ট থাকে। সূরা রাদের ৭ নম্বর আয়াত। ২. হৃদয় কারা নেতৃত্ব। ইসলামের উম্মাহ সর্বোচ্চ নেতা বরং গোটা মানব জাতি সর্বপ্রধান নেতা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র মানুষদের উৎকৃষ্টতা, আত্মার পরিপূর্ণতা ও শ্রেষ্ঠতম আখলাক ও মহত্তম গুণাবলী সুমহান বৈশিষ্ট্য বলি এমন বিশাল বড় ভান্ডারের মালিক ছিলেন যা কখনো ফুরিয়ে নিঃশেষ হয়ে যাওয়া মতো ছিল না। এই কারণে লাখো কোটি বনি আদম ছিল ও দেবাক তার প্রতি অশোক ছিল। লাখো কোটি মানব তার ইচ্ছাকে বেদিতে বলি হতে সদা প্রস্তুত ছিল। কামাল আর জামালের মহান দুই সময় তিনি পবিত্র ছিলেন। পৃথিবীর শুরু থেকে এ পর্যন্ত কোনো মানুষের কপালে তা জুটেনি।
দায়িত্ববোধ। এই কারণে সাহাবে কেরাম রাসূলুল্লাহ ও আহমদের অবস্থা এমন ছিল যে তারা তাদের ওই দায়িত্ববোধ ও কর্তব্য সম্পর্কে সর্বদা সতর্ক সচেতন থাকতেন যে বিশাল দায়িত্ববোধ ও কর্তব্য মানুষের প্রভু ও কর্তৃক মানুষের কাঁধে তুলে দেওয়া হয়েছে। এমন এক দায়িত্ব কর্তব্য যেখানে ফাঁক ও ফুকর তালাশ করার একটুকুও সুযোগ নেই। তাই আখিরাতের উপর ঈমান, আখিরাতের উপর ঈমান ও বিশ্বাস তাদের এই দায়িত্ববোধকে আরো মজবুত ও শক্তিশালী করে তুলল। এ কারণে তাদের প্রত্যেকে নিজের মনে ও মনিকটে এক দৃঢ় ও ইয়াকিন ও বিশ্বাসী লালন করতেন যে তাকে একদিন মৃত্যু প্রতিপালক আল্লাহর সামনে দাঁড়াতে হবে। 5 কুরআনুল কারীম এ সকল ও কঠিন ও সংকটময় আর চরম প্রতিকূল ও মুহূর্তের দিনের পর দিন আর রাতের পর রাত এক নাগড়ে নাজিল হয়ে যাচ্ছিল। পবিত্র কোরআনের বিভিন্ন সূরা আয়াত বস্তুত প্রাণ পর্দা জাগিয়ে এই সূরার আর আয়াত ইসলামের মূলনীতি যাকে কেন্দ্রবিন্দু করে ইসলামের দাওয়াত অবস্থিত হয় এবং সভ্যতার দলিল হওয়ার ভূমিকা পালন করে। সূরা বাকারার 214 নম্বর আয়াতে বলা হয়, তোমাদের কি এই ধারণা যে তোমরা জান্নাতে চলে যাবে অথচ সে লোকদের অবস্থা অতিক্রম করনি যারা তোমাদের পূর্বে অতীত হয়ে গেছে, তাদের উপর এতে গেছে বিপদ ও কষ্ট আর এমনি ভাবে শিহরিত হয়েছে যাতে নবী উপর এতে বিপদ ও কষ্ট আর এমনি ভাবে শিহরিত হতে হতে নবী ও তার প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে পর্যন্ত এই কথা বলতে হইতে যে কখনো আসবে আল্লাহ তার, তোমরা শুনে দাও আল্লাহ তার একান্ত অতি নিকটবর্তী। সূরা বাকারা 214। সূরা আনকাবুতের 1 থেকে 3 নম্বর আয়াত, আলিফ লাম মিম। মানুষ কি মনে করে যে তারা এই কথা বলে অব্যাহতি পেয়ে যাবে যে আমরা ঈমান আনলাম এবং তাদেরকে পরীক্ষা করা করা হবে না? আল্লাহ তাদেরকে পরীক্ষা করেছেন এবং তারা তাদের পূর্বে ছিল। আল্লাহ অবশ্যই জেনে দিবেন যারা সত্যবাদী এবং নিশ্চয়ই জেনে দিবেন মৃত্যুকদেরকে। আর সূরা বাকারা 214 নম্বর আয়াতে, তোমাদের কি ধারণা যে তোমরা জান্নাতে যাবে অথচ সে লোকদের অবস্থা অতিক্রম করনি যারা তোমাদের পূর্বে অতীত হয়ে গেছে, তাদের উপর এসে গেছে বিপদ ও কষ্ট আর এমনই ভাবে শিহরিত হতে হয়েছে যাতে নবী ও তার প্রতি যারা ঈমান এনেছে তাদের পর্যন্ত এই কথা বলতে হয়েছে যে কখন আসবে আল্লাহ সাহায্য। শুনে দাও আল্লাহ সাহায্য একান্তই নিকটবর্তী। সফলতার সূচকবাদ এসব কিছুর পাশাপাশি ইসলামের নবদীক্ষিত ও মুসলমানরা দিন সর্বপ্রথম ঈমানের ও কণ্ঠাকীর্ণ ও স্বার্থপর ও সংকুল পথ বাড়াতে শুরু করেছিল। সেদিন থেকেই তারা একটি কথা খুব ভালোভাবে মনে রেখেছিল, ইসলামের মধ্যে দাখিল হওয়া মানেই নিজেদের উপর জুলুম ও অত্যাচারের অন্ধকারে রাত কেটে আনা নয়, বরং ইসলামে যেদিন পৃথিবীর আলো ও ইসলামের আলো বাঁচাতে সর্বপ্রথম চোখ মেলেছিল সেদিন থেকেই এর একমাত্র লক্ষ্য উদ্দেশ্য বিশ্ব সভ্যতা জাহেলিয়ার মধ্যে সমাপ্তির পর্দা টেনে দেওয়া, এর অন্যায় ও অনাচারমূলক সমাজ ব্যবস্থাকে কাপড় পরিয়ে চিরদিনের জন্য মাটির নিচে দাফন করে দেওয়া। তখন স্বাভাবিক ফল এই দাঁড়াবে যে গোটা পৃথিবীর এক লাশরিক ইলাহ আধিপত্য প্রতিষ্ঠিত হবে। গোটা বিশ্বের রাষ্ট্র আর শাসন নীতির
বাগরোডে তার হাতে চলে যাবে, আর তখন গোটা মানব জাতি আর মানব সভ্যতা বৃত্ত মালিক আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের পথে না খেয়ে দৌড়াতে থাকবে মানুষ ও মানুষের গোলামীর অবিতপ্ত শৃঙ্খল থেকে মুক্তি পেয়ে আল্লাহ গোলামী ও শৃঙ্খলার মধ্যে ঢুকবে।